যারা এই আহকাম মানবে, বিধিবিধান মানবে, ওই সমস্ত মানুষদের উপর জুলুম আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে, কত রকমের কষ্ট আসবে, বিপদ আসবে। আল্লাহ তাআলা বলছেন তারপরেও যারা মুমিন বান্দা আমাকে রব হিসাবে সাক্ষ্য দিবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই কথা সাক্ষ্য দিবে, ইন্নাল্লাযীনা ক্বালু, আমার রব আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, আমার প্রভু আল্লাহ, এই কথা যারা সাক্ষ্য দিবে, আর যারা সাক্ষ্য দেওয়ার পরে সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, অস্থির হওয়ার কোনো কারণ নাই। সুম্মাস্তাকামু, বিপদ হওয়ার পরেও তারা সুম্মাস্তাকামু, অটল থাকে। যেমন যারা ইসলাম গ্রহণ করেছে প্রত্যেকের উপরে বিপদ এসেছে, শুধু আমাদের উপরে নাই, সাহাবায়ে কেরামদের উপরেও বিপদ এসেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার কারণে কত পরিমাণ নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, আঘাত করেছে, তারপরেও কিন্তু তিনি ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরে আসে নাই, ইসলামের অটল রয়েছে। উমাইয়া এত পরিমাণ কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, প্রহার করতে 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 হযরত বেলালকে বলছে, বেলাল এখনো সময় আছে, যদি তুমি ইসলাম ছেড়ে দাও, মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, মুহাম্মাদের দরবার ছেড়ে দাও, মুহাম্মাদের আদর্শ ছেড়ে দাও, তাহলে তোমাকে এই জিল্লত থেকে মুক্তি দেওয়া হবে, এই শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে, অন্যথায় তোমাকে মুক্তি দেওয়া হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, উমাইয়া রে, আমাকে তোমরা প্রহার করতে করতে শহীদ করে দিতে পারো, তারপর আমি ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরে আসবো না। হযরত বেলালকে আরো প্রহারের মারতে বাড়ায়া দিলাম। কেউ একজন পিছন থেকে বলছে, বেলালকে শাস্তি দিলে হবে না, আরো কঠিন ভাবে শাস্তি দিতে হবে। উমাইয়া বলছে, তাহলে তুমি বলো কিভাবে শাস্তি দেওয়া যায়। বলে বেলালকে প্রচন্ড আঘাত করা হোক এবং বেতের ভিতরে, চাবুকের ভিতরে লোহার পেন্টিং করা হোক। পেন্টিং করার পরে এই বেদরা যখন আঘাত করলো, এক একটা আঘাতের সাথে সাথে গোশতগুলো খসে খসে আসলো, এত পরিমাণ আঘাত করলো। আঘাত করে করে বেলালকে উমাইয়া বলল, বেলাল এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। হযরতে বেলাল বলে, আহাদ আহাদ, তারপরে ঈমান ছাড়ে নাই, আবার প্রহার শুরু করলো। প্রহার করতে করতে বলল, বেলাল ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে জিল্লত থেকে মুক্তি দেওয়া হবে। কথা বলতে পারে না, তারপরেও তিনি শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঁচু করে দেখায় দিলেন, আমি ওই রবকেই মানি, ওই রবকেই স্বীকার করি, ওই রবেই কথাই মানি, আমি আরো প্রহার করলাম। প্রহার করতে করতে রক্তাক্ত অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তক্ত মরুভূমির উপরে, বালির উপরে তাকে চিৎ করে শোয়া দিল। দেওয়ার পরে বুকের উপরে পাথর দিয়া বলল, বেলাল রে এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে জিল্লত থেকে মুক্তি দেওয়া হবে, অন্যথায় মুক্তি দেওয়া হবে না। তারপরেও বেলাল কিন্তু ঈমান থেকে বিন্দু পরিমাণ সরে আসে নাই। পরবর্তীতে বেলালকে যখন জিজ্ঞাসা করা হলো, বেলাল তোমাকে যখন শাস্তি দিয়েছিল কেমন হয়েছিল, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে, যখন আমাকে শাস্তি দিয়েছিল আর যখন উত্তক্ত বালির উপর আমাকে চিৎ করে শোয়া দিয়েছিল, এক একটা বালির কণা যখন আমার গায়ে উত্তক্ত গরম লাগছিল, তখন মনে হয়েছিল এক একটা আগুনের আংটা যেন আমার গায়ে ঢুকে যাচ্ছে। কি পরিমাণ শাস্তি, আঘাত দিয়েছে, তারপর ঈমান থেকে সরে আসেনি। এটা আল্লাহ রাব্বুল বলছেন, সুম্মাস্তাকামু, যারা অটল থাকবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই সমস্ত বান্দাদের জন্য একদল ফেরেশতা আসমান থেকে আসবে, আয়েশা বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহর বান্দারে তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো।